ইছামতীতে প্রতিমা বিসর্জন, সীমান্তে মিলল ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য। উত্তর ২৪ পরগনার টাকি ইছামতী নদীর তীরে প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন রঙিন আবহ তৈরি করল। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে এই বিসর্জন শুধু উৎসব, ধর্মীয় আচরণ নয়, বরং দুই দেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের অমূল্য বন্ধনের প্রতীক। এদিনের বিসর্জন অনুষ্ঠান প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন টাকি হাসনাবাদ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এবং টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী। নদীর দুই তীরে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। প্রতিমা যখন জলে ভেসে যাচ্ছিল, ওপার থেকে বাংলাদেশের মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি জানান, ইছামতীর বিসর্জন কেবল উৎসব নয়, এটি দুই দেশের মানুষের মিলনের সেতুবন্ধন। ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর কথায় টাকির বিসর্জন সম্প্রীতির অনন্য উদাহরণ। এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকুক। বিশেষভাবে উল্লেখযোগ্য, হাসনাবাদ ব্লক সভাপতি আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি মুসলিম হয়েও আজ বিজয়া দশমীর দিনে মা দুর্গার বিসর্জনে এসে ভীষণ আনন্দ পেলাম। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু উৎসব সবার। বিসর্জনকে ঘিরে টাকি শহরে ছিল উৎসব মুখর পরিবেশ। ঢাকের বাজনা, আলো, নৌকা বিহার, ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত ছিল নদীর দুই পার। নিরাপত্তার কড়া ব্যবস্থা সত্ত্বেও সর্বত্র ছিল আনন্দ আর সৌহার্দ্যের আবহ। টাকির এই বিসর্জন কেবল স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে। ইছামতীর বুক জুড়ে প্রতি বছর এই মিলন মেলা প্রমাণ করে ধর্ম যার যার, উৎসব সবার। দেখুন, 2012 সাল পর্যন্ত জৌলাস চলে গিয়েছিল। আমরা চেষ্টা করেছি সেই পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য। এবছর আমরা প্রতিটা ক্লাবকে 10,000 টাকা অনুদান দিয়েছি প্রতিমা নিয়ে তুলবে। যারা ভোট ঠিক করতে পারবেন তাদেরকে আমরা 10,000 টাকা আলাদা অনুদান দিচ্ছি। আর যারা ভোট ঠিক করতে পারছে তাদেরকে ফ্রি ভোটের ব্যবস্থা করেছি। এছাড়াও যত রকম সার্ভিস দরকার, পরিষেবা দরকার, এখানে যত রকম সেফটির দরকার, সবটাই পুলিশ প্রশাসনকে নিয়ে এবং বিএসএফকে নিয়ে সবটাই করেছি। আমরা যতটা আশা করেছিলাম, তাছাড়া এবছর দেখছি অনেক বেশি মানুষের ঢল নেমেছে। যেভাবে ওয়েদারটা হয়ে এসেছিলো, মনে হচ্ছিল যেন বন্ধই হয়ে যাবে, তারপরে ওয়েদারটা কেটে গেছে। আমাদের আশা ছাড়া অনেক বেশি মানুষ হয়েছে, বেশি আগমন হয়েছে। আমরা মনে করি আগামী দিন আরও সেই পুরনো জৌলাস ফিরে আসবে, আরও ভালো হবে। এটা টাকির ভাসান, এটা কোনো ধর্মের ব্যাপার না, এটা বাঙালিদের উৎসব। আর টাকি সবসময় একটা সম্প্রীতির বার্তা দেয়। টাকিতে মুসলিমদের সব অনুষ্ঠানে হিন্দু ভাইরা যায়, হিন্দু ভাইদের সব অনুষ্ঠানে মুসলিম ভাইরা থাকে। টাকি সবসময়ের জন্য একটা সম্প্রীতির বার্তা দেয়। আমি চাইবো টাকিতে সম্প্রীতির বার্তা এটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে। বর্তমান যে সব জায়গায় ভাই ভাই সমস্যা চলছে, সমস্যা থেকে যেন এটা মুক্ত। তো প্রতি বছর টাকি ইছামতী নদীতে বিসর্জন হয়, দূর দূরান্তের লোক আসে, ওপার বাংলা এপার বাংলার একটা মিলন ক্ষেত্র হয়। কিন্তু এবছর বাংলাদেশের রেস্ট্রিকশন থাকায় বাংলাদেশের বোট নামেনি, কিন্তু ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে বোট, দর্শক প্রচুর এসছে। আর একটু বৃষ্টিঘন ওয়েদার ছিল, খুব সুন্দর পরিবেশে সব নৌকা বিহার করেছে। বিসর্জনের কাজও খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আর আমাদের এখানকার বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি ছিলেন অনুষ্ঠানে। তিনি এখানে যে ডেভেলপমেন্ট করেছে, পশ্চিমবঙ্গ সরকার এখানে যে ট্যুরিজমের ব্যবস্থা করেছে, তার জন্য লোক আরও আকৃষ্ট হয়ে এই বিজয় উৎসবে ইছামতীতে টাকিতে চলে আসবে।